এই মস্তিষ্ক বিজ্ঞানীরা বলছে বানাতে ৫,০০০ কোটি টাকা লাগবে, তাও এত সুন্দর হবে না যেটা ঈশ্বর দিয়ে রেখেছে। ওই মস্তিষ্কের ৫,০০০ কোটি টাকা দাম, ওই মস্তিষ্কের ৫,০০০ কোটি টাকা দাম, ওখানে বসে রয়েছে মানে ৫,০০০ কোটি টাকা নিয়ে বসে আছো। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে বলা হচ্ছে এটা ২,০০০ কোটি কিলো ওয়াট বিদ্যুৎ লাগে। সারা ভারতবর্ষ চলে যাবে, সব ইন্ডাস্ট্রি চলে যাবে, আর বিদ্যুৎ বিক্রি করতে পারবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, বাইরের দেশের টাকা রোজগার করতে পারবে এটা দিয়ে। এত বিদ্যুৎ ৬৫০টা মাংসপেশি আছে, এই ৬৫০টা মাংসপেশিকে আমি কি ইনস্ট্রাকশন দিচ্ছি তার উপরে নির্ভর করে আমার আগামী হবে। পুরো শরীরটা একটা সম্পদ। এখন বিষয় হচ্ছে এইটাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি, দ্যাট ইজ ডিপেন্ড আপন অন মি। এখন বিষয় হচ্ছে তোমার একটা ৬০-৭০ বছরের দুটো চোখ দেওয়া হয়েছে, সারাদিন ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউবের স্ক্রিনিং করে করে ওই চোখটার বয়স আমি ৩০ বছর বানাবো কিনা এটা আমার উপরে নির্ভর করে। আমাকে একটা ৬০ বছরের হার্ট দেওয়া হয়েছে, ৭০ বছরের হার্ট। এখন মদ গাঁজা চরস চুল্ল এইসব খেয়ে এই হার্টটাকে ৩০ বছর বানাবো কিনা এটা আমার উপরে নির্ভর করে। আমার উপরে নির্ভর করে যে আমার একটা লিভার দেওয়া রয়েছে, এই লিভারটা আমি আসলে কিভাবে ব্যবহার করব, এমন এমন কাজ করবো এই ফ্যাটি লিভার তৈরি করব না লিভারটাকে ড্যামেজ করব, দ্যাট ইজ ডিপেন্ড আপন অন মি। বিষয় হচ্ছে যে আমরা নিজেরা আমাদের এই জায়গার জন্য দায়ী। প্রত্যেকটা সোলকে আজকে আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে মস্তিষ্কের সফটওয়্যারে লিখে নাও যে বাইরের পৃথিবী বদলানোর দরকার নেই। এখন ফেসবুকে তুমি দেখছো যে তোমার কোনো এক বান্ধবী বন্ধু বা তোমার কোনো এক পরিবার প্রিয়জন এখন দারুণ ঘোরার একটা ছবি দিল, বাইরে কোথায় ঘুরতে গেছে, একটা স্ট্যাটাস আপলোড, তোমার দেখে রাতে ঘুম আসে না, হায় হায় কত ভালো আছে, আমি তো ঠিক নাই। একটা পার্টিতে যাচ্ছে, সেটা একটা ছবি আপলোড করছে, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু তুমি জানছো না যে সে কি লড়াই ছড়াই করে তারপরে ওখানে গেছে। তোমার মনে হচ্ছে ওই জীবনটা ছবির মতন। মিথ্যে কথা, মিথ্যে কথা। তো নিজেকে বদলাতে হবে, এটা মাথায় রেখে দিতে হবে, নইলে পৃথিবীর কেউ তোমাকে বদলিয়ে যেতে পারবে না। সবার আগে এটা মাথার মধ্যে নিয়ে নাও, আমার কথার প্রথম প্রসঙ্গ ছিল যে পৃথিবী বদলানোর দরকার নেই, নিজেকে বদলাবে, নিজেকে বিশ্বাস করতে হবে। যে নিজেকে বিশ্বাস করে না, যে নিজেকে মূল্য দেয় না, এই পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না। যে নিজেকে ভালোবাসে না, এই পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না। যে নিজেকে সম্মান দেয় না, এই পৃথিবীর কেউ তাকে সম্মান দেয় না। সম্মানিত উপস্থিতি এবং মেয়েরা, একদম প্রথমেই এই নিজেকে বিশ্বাস করা, নিজেকে সম্মান করা, নিজেকে পরিবর্তন করার মধ্যে কিন্তু তোমার একটা দুর্দান্ত ভবিষ্যৎ রয়েছে। তোমরা যখন এখানে মানুষ হিসেবে জন্মেছো, দুটো হাত, দুটো চোখ, দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন আছে, তার মানে যা ইচ্ছা তাই করতে পারো তোমার অকাদ অনুযায়ী। তার মানে নিজেকে শ্রেষ্ঠ করতে পারো তোমার অকাদ অনুযায়ী, এটা তুমি পারো, এটা প্রমাণিত সত্য। সুতরাং ওই অভিযোগগুলো বাদ দিতে হবে, অজুহাতগুলো বাদ দিতে হবে, এবং নিজেকে চেঞ্জ করার একটা বিরাট জায়গা কিন্তু এখানে তৈরি করে রাখতে হবে। ডিয়ার গার্লস, আই উড লাইক টু টেল ইউ দ্য নেক্সট পয়েন্ট অফ মাই স্পিচেস। এবার যেই কথাটা বলবো সেই কথাটা আরও একটু গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে। সেটা কি, এবার স্বপ্ন নিয়ে কথা বলবো। আমাদের বেশিরভাগ মানুষরা আমরা অ্যাভারেজ এই কারণ আমাদের স্বপ্ন নেই। একটা মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। তোমার স্বপ্নের আয়তন যত বড় হবে, তোমার সাফল্যের আয়তন তত বড় হবে। মিনমিন করে ছোট জায়গায় বেঁচে থেকো না প্লিজ। বাড়ি যাচ্ছ, মামা কাকা, টিউশন টিচার, স্কুলের টিচার আর দু একজন আশেপাশের মানুষজন ছাড়া তোমার আর পৃথিবী নেই। ভুল ট্রিটমেন্টে আছো। ইউ হ্যাভ টু বিকাম আ গ্লোবাল সিটিজেন। এই পৃথিবীর ৮২৪ কোটি মানুষ আর ১৯৫টা দেশের তুমি প্রতিনিধিত্ব করছো একজন হিসেবে। পৃথিবীর কোনো কোনায় আজকে ২০২৫ সালের আজকে ৩০শে জুন যদি কোনো কেউ এই পৃথিবীর ইতিহাস লিখতে যেত, তাহলে তোমাকে বাদ দিয়ে আজকের দিনের ইতিহাস লেখা সম্ভব হতো না। তুমি এতটা দামি একটা মানুষ, অথচ প্রতিদিন ক্ষয়ে যাচ্ছি কারণ আমার স্বপ্ন নেই। স্বপ্ন ছোট, যাদের স্বপ্ন ছোট তারা এই পৃথিবীর বোঝা হয়ে বেঁচে থাকে প্রতি মুহূর্তে। যারা স্বপ্ন দেখতে জানে না তারা জিততে জানে না। যারা স্বপ্ন দেখতে জানে না তারা সফলতার স্বাদ পেতে জানে না। ডিয়ার গার্লস, আজকের পর থেকে এত সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখবে যে স্বপ্নটা তোমাকে তরতর করে সেই দিকে এগিয়ে নিয়ে যাবে। বাড়ি বসে থাকলে, বাইরে যখন বেরোবে, বেরোবার আগে বাড়িতে বসে থাকলে দেখবে যে
কঠিন মনে হয় বাইরের পৃথিবীটা। কোথায় যাব জানি না, কিভাবে যাব জানি না, নতুন জায়গাতে যাবে। তুমি যখন রাস্তায় বেরোবে দেখবে রাস্তা সহজ হয়ে যায়, কেউ না কেউ মিলে যায় রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যে, কেউ না কেউ সাথে জুটে যায়, কেউ না কেউ তোমাকে হেল্প করার জন্য তৈরি থাকে। বাড়িতে বসে থাকলে, বাড়িতে বসে ভাবতে শুরু করলে জীবন কঠিন থাকে। যখন জীবনটাকে লড়াই করার জন্য বেরোবে দেখবে জীবন আস্তে 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 তোমাকে সঙ্গ দিতে শুরু করবে। সুতরাং প্রত্যেকেই স্বপ্ন দেখবে, এত বড় স্বপ্ন দেখবে, এত বড় স্বপ্ন দেখবে, এত যোগ্য পরিশ্রম করবে, তোমাকে আস্তে আস্তে তোমার স্বপ্ন তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে। ইংরেজিতে একটা কথা আছে, মেক ইউর ড্রিমস হাই, ইট ক্যান মেক্স ইউ ফ্লাই দেয়ার। স্বপ্ন বড় রাখো, স্বপ্নই তোমাকে সেখানে নিয়ে যেতে সাহায্য করবে। ডিয়ার গার্লস, ওই জায়গাটা তৈরি করে রাখবে। মন খারাপ করা একটা কথা বলবো, শুনে রেখে দাও প্রত্যেকেই, ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। এমনি এমনি কেউ ভালোবাসবে না, এমনি এমনি কেউ বলবে না এসে এখানে বসো, খাও, পড়ো, কিছু একটা করো। তোমাকে যোগ্য হতে হবে। এই পৃথিবী যোগ্যদের কাছে ঝোঁকে, এই পৃথিবী যোগ্যদের সম্মান করে, এই পৃথিবী যোগ্যদের কাছে মাথা নত করে। যদি যোগ্য না হতে পারো সারা জীবন কিন্তু আফসোস নিয়ে আর আফসোস নিয়ে আর আফসোস নিয়ে তোমাকে এক একটা দিন পার করতে হবে। দিস ইজ আ ক্রিম টাইম। এই সময়টা এমন একটা সময়, যদি একবার তুমি ভেবে ফেলো ইয়েস আই ক্যান, পৃথিবীর কোনো শক্তি আর তোমাকে থামাতে পারে না। ইংরেজিতে একটি সুন্দর কথা, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। আজকে যাকে মনে হচ্ছে যে একে ছাড়া তো জীবনে বাঁচবো না, বিশ্বাস করো ওই ভালোবাসাটা টিকবে অল্প সময়ের জন্যে। তোমাকে যোগ্যতা অনুযায়ী তোমার ভালোবাসা তোমার কাছে ধরা দেবে। আমরা আস্তে 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 এই বয়সের যেই আমাদের বৈশিষ্ট্য সেইগুলোতে হয়তো পরে বুঝতে পারি না, কিন্তু বুঝতে হবে। কেন কি পৃথিবী চেঞ্জ হচ্ছে। তোমাকে সফল ছেলে মেয়ে আর অসফল ছেলে মেয়ের মধ্যে একটা তফাৎ বলে রাখি, যদি বুঝতে পারো জীবন সহজ হবে। সফল ছেলে মেয়েরা অসফল ছেলে মেয়েরা তো একই রকম দেখতে, কাজে তারা সফল হয়। এখানে বসে রয়েছে, একদল সফল হবে, একদল অসফল মানুষ হবে। কিরকম? সফল ছেলে মেয়েরাও কথা শুনছে আর অসফল ছেলে মেয়েরাও কথা শুনছে। সফল ছেলে মেয়েরা কথাগুলো শোনে আর মানে, বিশ্বাস করে যে বড়রা যা বলে, এক্সপেরিয়েন্স যা বলে ওইটা সত্যি। এইভাবে মেনটেন করতে হয়। অসফল ছেলে মেয়েরা কথা শোনে কিন্তু মানে না, ভাবে ঠিক আছে কাল দেখ লেঙ্গে, जो होगा দেখা যায়গা, পরে ভাববো, আগামী দিন ভাববো। এটা মাথায় রেখে দিও। সুতরাং আমি তোমাদেরকে এটা বলেছি, প্রত্যেকেই স্বপ্নটাকে বড় রাখবে। নিজের নিজের যে ক্ষমতা অনুযায়ী যদি স্বপ্ন দেখে ফেলতে পারো, তোমাকে আটকানোর শক্তি পৃথিবীতে কারো নেই। বাবাকে ভালো রাখবে, মাকে ভালো রাখবে, পরিবার প্রতিবেশীকে ভালো রাখবে। এই যেদিন এখানে এসেছিলে কোনো একজন টিচার তোমাকে বলেছিল দেখিস অনেক বড় হবি, তার স্বপ্নটার জন্য স্বপ্ন দেখো, সার্থক করার জন্য স্বপ্ন দেখো, নিজেকে সুন্দর জায়গায় রাখার জন্য স্বপ্ন দেখো। কারণ আগামী যে 10 বছর পরে পৃথিবী আসছে, এই পৃথিবীতে আবেগ, অনুভূতি, মায়া, মমতার জায়গাটা কম থাকবে, এখনই চলে এসেছে। সুতরাং ওই পৃথিবীতে যোগ্যদের অবস্থান। আমি প্রত্যেককে বলে যাই যে একটা খাবি খাওয়া অসহায় মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থেকো না। তোমার যখন সুযোগ রয়েছে তুমি কিন্তু চাইলে একটা দুর্দান্ত অবস্থান তৈরি করো।